দর্শক, দেশ জুড়ে চলমান তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই গরমে সামান্য অবহেলা আপনার বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই গরমের এই মৌসুমে নিজেকে সুস্থ এবং সতেজ রাখতে কিছু গুরুত্বপূর্ণ টিপস আজকে আমরা আপনাকে দেব। যারা আমার এই পেজে রয়েছেন তাদের অনুরোধ করব, এই পুরো ভিডিওটা শুনুন এবং ঠিক এই পরামর্শ অনুযায়ী চলুন। আমার সাথেই থাকবেন, ভালো লাগলে এই পেজটি ফলো দিবেন। দর্শক, এই গরমের মধ্যে অবশ্যই আপনাকে প্রচুর পানি পান করতে হবে। তীব্র গরমে শরীর থেকে ঘামের মাধ্যমে পানি দ্রুত বেরিয়ে যায়, ফলে ডিহাইড্রেশন বা পানি শূন্যতার ঝুঁকি তৈরি হয়। প্রতিদিন অন্তত 2.5 থেকে 3 লিটার পানি পান করুন। সঙ্গে ফলের রস, শরবত, ডাবের পানীয় খেতে পারেন, এতে করে শরীর সতেজ থাকবে। এবার যেটা জানাবো সেটা হচ্ছে সরাসরি রোদ এড়িয়ে চলুন। দিনের দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত সূর্যের তাপ সবচেয়ে বেশি থাকে। এই সময় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়াই ভালো। যদিও তৈরি হতে হয়, তবে সানস্ক্রিন ব্যবহার করুন এবং ছায়াযুক্ত স্থানে থাকার চেষ্টা করুন। খাবারে সতর্কতা আনুন। গরমে তেল মশলাযুক্ত ভারী খাবার এড়িয়ে চলুন। হালকা সহজে হজম হয় এমন খাবার খান। বেশি করে শাকসবজি ও মৌসুমি ফল খেতে পারেন, যেমন তরমুজ, বাঙি, শসা ইত্যাদি, যা শরীরের ঘাটতি পূরণ করে। পর্যাপ্ত বিশ্রাম নিন। গরমের কারণে শরীর সহজে ক্লান্ত হয়ে পড়ে, তাই পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিশ্চিত করুন। প্রয়োজনে কাজের ফাঁকে একটু বিশ্রাম নিন। শিশু এবং বৃদ্ধদের বিশেষ যত্ন নিন। শিশু ও বৃদ্ধরা গরমের ঝুঁকিতে বেশি পড়েন, তাই তাদের শরীরের পানির ভারসাম্য বজায় রাখা এবং বেশি সময় রোদে না রাখার বিষয়টি নিশ্চিত করুন। হালকা ও আরামদায়ক পোশাক পরুন। সূর্যের তাপ থেকে রক্ষা পেতে সুতির বা হালকা রঙের ঢিলেঢালা পোশাক বেছে নিন। সম্ভব হলে রোদে বেরোলে ছাতা, সানগ্লাস ও টুপি ব্যবহার করুন। দর্শক, উপসর্গ যদি দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। অতিরিক্ত ঘাম, মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি ভাব বা শরীর দুর্বল লাগলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এটি হিটস্ট্রোকের প্রাথমিক লক্ষণ হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, সচেতনতা ও কিছু সহজ অভ্যাস অনুসরণ করলে এই তীব্র গরমে আপনিও সুস্থ থাকতে পারেন। দর্শক, এই ছিল তীব্র গরমে নিজেকে রক্ষা করার আমাদের আজকের টিপস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই তীব্র গরমে সবাই ভালো থাকুন, এই প্রত্যাশা থাকলো আমাদের।